আমি একজন ইমানদার রিকশাওয়ালাকে চোখ দিয়ে দেখছি, যার বাড়ি কিনা লালমনিরহাটে। আল্লাহু আকবার। আমার চোখে দেখা বানোয়াট কোনো কথা নাই, আমি আমার চোখ দিয়ে দেখছি। এটা কিভাবে আপনাকে অবিশ্বাস করাবো বলেন? আমি চোখ দিয়ে আমি দেখেছি। তখন ঢাকায় সবেমাত্র মোহাম্মদপুরে আমি নতুন খেদমতে ঢুকছি। পাশের মসজিদে শুনলাম রমজান মাসে খতমে তারাবির ইন্টারভিউ শুরু হয়ে গেছে। তো আমাকে বলা হইল, ভাই আপনি একটু আসেন, যেহেতু আপনিও হাফেজ মানুষ, তারাবি আপনিও পড়ান। হাতে কাগজ কলম ধরায় দেওয়া হয়। এক একজন বাহির থেকে হাফেজ ভিতরে ঢুকে তেলাওয়াত করে, তেলাওয়াত শুনি, তেলাওয়াতের মান শুনি, কণ্ঠের আওয়াজ শুনি, প্রশ্ন করি, উত্তর দিতে পারে, কেউ আবার পারে না। যার কণ্ঠ যত সুন্দর, যার তাসবিহ যত সুন্দর, যার আওয়াজ যত সুন্দর, তার নাম্বার বেশি দেওয়া হয়। এরকম প্রায় কয়েকজন সন্তানের ইন্টারভিউ নেওয়া হইল। লিস্টের দিকে তাকায় দেখলাম প্রায় 82 থেকে 83 জন ছাত্রের ইন্টারভিউ নেওয়া হয়েছে। সেই দিনটা ছিল বৃহস্পতিবার দিন। আগামীকাল শুক্রবার, কালকে জুমার পরে ঘোষণা দেওয়া হবে কোন 2 জন হাফেজ খতমে তারাবি পড়াবে। বিশাল বড় মসজিদ, অনেক বড় মসজিদ। কোন মায়ের সন্তান এই মসজিদে তারাবি পড়াবে? হাজার হাজার মুসল্লি পিছনে দাঁড়ায় তাদের কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবে। আল্লাহু আকবার। ওখানে তো আর 2 নম্বরই চলে না, টাকা দিয়ে তো আর 9-6 করা চলে না। জুমার নামাজের পরে আমরা বসে আছি, গরমের দিন, দিন অনেক বড়, আসর হইতে সময় লাগে 2 ঘন্টা। তো বসে বসে আমরা কাগজ কলমে মিলাইতেছি কোন হাফেজ কত নাম্বার পেয়েছে। এটা মিলানোর সময় পিছনে টের পাইতেছি কি যেন হইতেছে, একটু আওয়াজ হইতেছে বারান্দায় দরওয়াজার সামনে। কে যেন দরওয়াজায় নক করেছে, দরওয়াজা লাগানো। খাদেম দৌড়ায় গেল দরওয়াজার কিনারায়, জানলার ফাঁক নিয়ে তাকায় দেখলো ছোট 2টা বাচ্চা দরওয়াজায় নক করেছে। খাদেম বলতে আছে, কেন আসছো তোমরা? গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে, দূরে চলে যাও। বাচ্চা 2টার বয়স কত হবে? 14-15 হতে পারে, সেম দেখতে, কিন্তু পোশাক আদি তেমন মানায় না। খাদেম যখন বলল কেন আসছো, বাচ্চা 2টা জবাব দিল, আমরা 2 জনে আসছি আল্লাহর কোরআনের খতমে তারাবির ইন্টারভিউ দিতে। খাদেম একবার পায়ের দিকে তাকায়, আর একবার চেহারার দিকে তাকায়। এ তো মানায় না, চেহারা সুরাত তেমন সুন্দর না, পোশাক আদির কন্ডিশন তেমন ভালো না। খাদেম বলে, আমি পায়ের দিকে তাকায় দেখলাম ওদের স্যান্ডেলের ফিতাও সিরা, আর একজনের পায়ে তো জুতাই আমি দেখি নাই। বুঝতে পারলাম একেবারেই নিম্ন ঘরের সন্তান, একেবারেই হতদরিদ্র ঘরের সন্তান। খাদেম বলল, আজকে হবে না, চলে যাও। ইন টাইমে মসজিদের ভিতরে মুহাদ্দিস সাহেবের নজর পড়ছে বারান্দার দিকে। এই খাদেম, ওখানে কেন আওয়াজ হচ্ছে? খাদেম বলতেছে, হুজুর কিছুই না। কয় না, কি যেন হইতেছে। আস্তে করে খাদেম দৌড়ায় আইসা মুহাদ্দিস সাহেবের কানে কানে বলতেছে, হুজুর বাহিরে 2টা বাচ্চা দাঁড়ায় আছে, দরওয়াজায় নক করতেছে, ওরা নাকি তারাবির ইন্টারভিউ দিতে আসছে। মুহাদ্দিস সাহেব বলতে আছে, এটা কোনো গতানুগতিক ইন্টারভিউ না, এটা আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনা হয়। যেহেতু ওই বাচ্চা 2টা দাবি করছে কোরআনের হাফেজ, ওদের সম্মানার্থে হলেও কোরআনের মর্যাদায় ওদেরকে ভিতরে ঢুকায়া দাও, ওদেরকে আসতে দাও ভিতরে, যেহেতু ওরা হাফেজ, ওদের একটা সম্মান আছে। এবার ওই বাচ্চা 2টাকে বলা হইল, ভালো করে পাও ধুয়ে ভিতরে আসো। 2 জনে যখন ভিতরে আসলো, পুরা ইন্টারভিউ বোর্ড আমরা তাকায়া দেখলাম লঙ্গির মাথায় এক পাশ দিয়ে নিচে আর এক পাশ দিয়ে উপরে, জামা মনে হয় ইস্তারি না করতে করতে পিছন থেকে রবারের মতো উপরে উঠে গেছে, একেবারেই হতদরিদ্র। ইমাম সাহেব প্রশ্ন করলো, তোমরা 2 জন কেন আসছো আজকে? কালকে তো ইন্টারভিউ হয়ে গেছে। এখন যেটা ছোট ওটা একটু চালাক বেশি। ও বলল, হুজুর গতকালকে আসতাম, কিন্তু গতকালকে আমাদের পকেটে কোনো টাকা ছিল না। আমরা যে ভাড়া দিয়ে আসবো সেই টাকাটা বাবাই দিতে পারে না, কারণ বাবাই ঢাকা শহরের অলিতে গলিতে রিক্সা চালায়। রিক্সা চালায় 2-3টা ভাই বোন কষ্ট করে সংসার চালায়। বাবার সামর্থ্য নাই যে আমাদেরকে কিছু টাকা দিয়া ভাড়া দিয়া এখানে পাঠায় দিবে। আমরা চিন্তা করলাম আজকে গিয়া দেখি ইন্টারভিউ আছে না শেষ হয়ে গেছে। তাই সে দেখলাম ইন্টারভিউ নাকি শেষ হয়ে গেছে। এই জন্য শেষ সময় চাইতেছি আপনাদের সাথে একটু দেখা করে যাব। আর ইমাম সাহেব বলতে আছে, বুঝতে পারছি এই 2টাই তাহলে কোরআনের হাফেজ। তাহলে একটা কাজ করো, ইন্টারভিউ তো হয়ে গেছে, একটু তেলাওয়াতটা শোনায় যাও, তেলাওয়াতটা শুনি কেমন তোমাদের পড়া। এটা সবার ছোট, সে বলতে আছে, আমরা মন মতো পড়লে তো আপনারা নিবেন না, তার চেয়ে আপনারা প্রশ্ন করেন, আমরা জবাব দিব। এটা শোনার পরে আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। বেটায় বলে কি, এরকম হাফেজ আমার জীবনে আমি কোনো দিন দেখি নাই। এত অল্প বয়সে ওপেনে বলতে পারে, প্রশ্ন করেন, আমি উত্তর দিব। বুঝতে পারলাম ভিতরে মাল শক্তভাবে জমা আছে। এবার পাশে যিনি শিল্পপতি, মসজিদের মতো আনলি হাজী সাহেব মানুষ,
কেবলমাত্র হজ কইরা আসছে কয়েক বছর আগে, রমজান মাসে গতবার উমরায় ছিল, এখনো পর্যন্ত তার কোরআনের আওয়াজ তার কানে ভাসতেছে। সে বলতেছে, হাফেজ সাহেব আপনি একটু প্রশ্ন করেন দেখি উত্তর দিতে পারি কিনা। মুহাদ্দিস সাহেব বলতেছে, প্রশ্ন করে আগে তেলাওয়াতটা শুনুন। এবার ছোটটাকে প্রশ্ন করা হইল, তুমি একটু তোমার মন মতো তেলাওয়াত করো। ছোট সন্তানটা সূরা বানী ইসরাঈল থেকে তেলাওয়াত শুরু করল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। ওদের কণ্ঠ তো চমৎকার কণ্ঠ। সূরা বানী ইসরাঈল যখন তেলাওয়াত করলো, বিশ্বাস করেন আমি তাকায় দেখলাম সবাই কিম কন্তব্য বিমূঢ় হয়ে গেল, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই। মসজিদের মোতাওয়াল্লির চোখের দিকে তাকায় দেখলাম চোখের পানিগুলা অশ্রুর মতো বেয়ে বেয়ে পড়তেছে। ইমাম সাহেব প্রশ্ন করলো, স্যার আপনি কাঁদেন কেন? মসজিদের মোতাওয়াল্লি সাহেব বলতে আছে, আমি মনে হইতেছি বাইতুল্লাহ দাঁড়াইয়া আছি আর আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি মক্কায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি। এত চমৎকার আওয়াজ আমি জীবনে শুনি না, এত সুন্দর তেলাওয়াত। এবার তাকে প্রশ্ন করা হয়, যেখান থেকেই প্রশ্ন করা হয় সেখান থেকে বিশটা ঠেকায় দেয়। গভীর চিন্তা করে দেখলাম অন্য অন্য ছাত্ররা সর্বোচ্চ নাম্বার যদি পায় 80, এদেরকে দেওয়া উচিত 120। সর্বসম্মতিক্রমে মসজিদ কমিটি সিদ্ধান্ত নিল যে এবছর এই দুইটা সন্তানকে খতমে তারাবির জন্য নিয়োগ দেওয়া হইল। মসজিদের যিনি মোতাওয়াল্লি তিনি টাকা বের করে ইমাম সাহেবকে বলল, এদের ড্রেস চেঞ্জ করেন, আজকের ভিতরে জামা বানাইতে দেন, এদেরকে গোসল করান, উত্তম পোশাকের ব্যবস্থা করেন, আতর লাগায় দেন। এরা গরিব মানুষের সন্তান, টাকা পয়সা না থাকার কারণে ভালো পোশাক বানাইতে পারে নাই। কিছুদিন পরে তারাবি শুরু হয়ে গেল, খতমে তারাবির আবেশ শুরু হয়ে গেল। হাজার হাজার মুসল্লি পঙ্গপালের মতো এই মসজিদে ছুটেছে। এমনও দেখছি হিন্দু মহিলারা পর্যন্ত পানি আনতে গিয়া মসজিদের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনেছে। এমনও পুলিশ দেখছি রাস্তার উপরে যায় নামাজ বিছাইয়া নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতো। আমি এমনও মুসল্লির চোখের পানি দেখছি হাউমাউ করে কেঁদে দিয়ে বলতো, এমন দুইটা সন্তান যদি আমার থাকতো জীবনটা ধন্য হয়ে যেত। 17ই রমজান বদর দিবস 17ই রমজান, দুইটা সন্তান রমজান মাসে খতম তারাবি পড়াইতেছে। 17ই রমজানে তারাবি শেষ হয়ে গেল। তারাবির পরে অনেক মুসল্লিরা মুসাফা করে, সাক্ষাৎ করে, দেখা করে। হাজার হাজার মুসল্লিদের ভিড়, একটু দেখতে চায় কাদের কণ্ঠে পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছি। নামাজ শেষ হওয়ার পর একেবারেই পিছনের কাতারে একজন মুরব্বী নিজের কপালটা ওয়ালের সাথে ঠেকায় দিয়া অজরে কাঁদতেছে। পাশে একটা গামছা দিয়া চোখের পানি বুঝতেছে। পিছন থেকে কিছু মুসল্লি বলতে আছে, আপনার কি হয়েছে, কেন কাঁদেন? বলে, আমার কিছুই হয় নাই, মনের কষ্টে কাঁদি। আবার কিছু মানুষ বলতেছে, মুরব্বী টাকা পয়সা লাগলে বলেন আমরা উঠায় দিয়ে দিব, কি হয়েছে আপনার? ইন দি মিন টাইমে ওই বাচ্চা দুইটার, ছোট বাচ্চাটার নজর পড়ছে ওই মুরব্বীর দিকে। সামনে থেকে দৌড়ায়া পিছনে আইসা বলতে আছে, এই লোকটা আমার আব্বা, কেউ কিছুই বলবেন না। ঢাকা শহরের অলিতে গলিতে মাস্ক লাগায়া রিক্সা চালায়। প্রিয় ভাইরা, আবার রিক্সা চালায়া চালায়া দুইটা সন্তানরে হাফেজ বানাইছে। ইমাম সাহেব মসজিদের কমিটি নিয়ে গেল তারই উপরে। এতদিন কেন আপনি আসেন নাই? সে বলতেছে, মানুষ যদি বলে রিক্সাওয়ালার পোলা, হয়তো আমার ছেলেদের মন ছোট হয়ে যাবে, এজন্য আমি আসি না, মানুষ যেন বলতে না পারে রিক্সাওয়ালার পোলা। আমি পিছনে দাঁড়ায় দাঁড়ায় সন্তানের কণ্ঠে তেলাওয়াত শুনিয়ে দিলে আবার শান্তি পাই। কিন্তু সামনে ঈদের দিন আসতেছে, এমন হবে ঈদের দিন এই বাচ্চাগুলা নিয়ে তো আমার দেশে যেতে হবে। ওদের মা ভটভটি অ্যাক্সিডেন্টে কবরের বাসিন্দা হয়ে গেছে। প্রতি ঈদের সময় বাচ্চাগুলারে দেখি কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দি, আর বলে আজকে যদি মায়ে থাকতো একটু হইল তো সন্তানের জন্য দোয়া করত। রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছে। সেই মা তো কবরে চলে গেছে, এদেরকে ঈদের সময় আমি কি দিয়ে বুঝ দিব? এবার ইমাম সাহেব বলল, মুরব্বী শুনে নেন, সন্তান যদি কোরআন তেলাওয়াত করে এটার নেকি মায়ের আমলনামায় রব্বুল আলামিন পৌঁছায়া দেয়। এজন্য সন্তানগুলারে কোরআন শিক্ষা দেন, কোরআনের তালিম দেন। মেয়েকে আল্লিমুনি বানাতাকুম সূরাতুন নূর, সূরা নূর মেয়েদেরকে শিক্ষা দেন।